ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং। আর আজকে হচ্ছে ভ্যালেন্টাইন্স উইক চলছে, এটা তো চলে গেছে অফিস। আর আমি এখন করব, এখনও স্নান হয়নি আমার, তো স্নান করব, খেয়ে দিয়ে অফিস চলে গেছে। আর স্নান করব, তো আজকে আমি ভাবলাম যে চুলটাতে একটু অ্যালোভেরা লাগাবো। আর আমার মানে সবথেকে হচ্ছে ফেভারিট হচ্ছে অ্যালোভেরা। আমার যেটা স্কিনের জন্যও বলতে পারো আর চুলের জন্য, মানে দুটোর জন্যই আমার অ্যালোভেরা ভীষণ ফেভারিট। তো সেই জন্য আমি ভাবছি যে একটু অ্যালোভেরা লাগাবো, যেহেতু চুলটাও খুব একটা মানে হালকা রাফও হয়ে গেছে। তো চুলটা একটু রাফ হয়ে গেছে আর একটু ড্রাই ড্যামেজও হয়ে যাচ্ছে, তো সেই জন্য ভাবছি যে একটু অ্যালোভেরা লাগাবো। অ্যালোভেরা লাগালে কি হবে, আমার চুলটা একটু স্মুথ হবে, সিল্কি হবে আর স্ট্রেট হবে। তো আমার আগে চুলটা ভীষণ কোঁকড়ানো ছিল, আর আমি কম অ্যালোভেরা ইউজ করেছি, প্রচুর অ্যালোভেরা ইউজ করেছি। আমার বাড়িতে তোমরা দেখতেই পাচ্ছ যে কত অ্যালোভেরা গাছ লাগানো হয়েছে। তো এখান থেকেই আমি একটা তুলবো। তো এই যে তোমরা দেখতে পাচ্ছ, এই গাছটা থেকে আমি কাটবো একটা, ওই তলারটা কাটবো একদম নিচে, কারণ নিচে থেকে কাটাটাই বেটার। তা নাহলে, কারণ ওপরেরগুলো কাটার কোনো মানেই হয় না, সেজন্য আমি সবসময় তোমরা কাটবে নিচে থেকে। তো যাদের অ্যালোভেরা গাছ আছে, যাদের নেই লাগিয়ে ফেলো, মানে অ্যালোভেরা এতটাই ভালো কি বলবো। যাই হোক, স্কিন হেয়ার সবের জন্য ভালো। তো চলো আমি কেটে ফেলি এটাকে, কাটার পর কি কি প্রসেস করছি সেটা তোমাদের সাথেও শেয়ার করবো। কাটবো। তো এটা আমার কাটা হয়ে গেছে। তো এটা এই যে এখানটা হলুদ যে ইয়েলো পার্টটা আছে, আমাকে দেখা যাচ্ছে না, তো যে ইয়েলো পার্টটা আছে এটা হেয়ার এবং স্কিনের জন্য খুবই খারাপ, তো এটাকে আমি ধুয়ে নেব। আর এখানে মানে এটা ধুলো লেগে আছে, তো এটাকেও ধুয়ে নেবো। আর এই যে এই পার্টটাকেও ধুয়ে নেবো। তো খুব ভালোভাবে আমি জল দিয়ে এটা ওয়াশ করে নিই, তারপরে আমি কিভাবে ব্যবহার করছি তোমাদের সাথে শেয়ার করবো। তো এখানে আমি বারান্দায় বসে আছি, তো এখানে বসে যেহেতু সানলাইটটা এখানে আসে, তো দিনের আলোটা আমার খুব ভালো লাগে, সেখানের জন্য এখানে বসে হেয়ার প্যাক বলো, আমি সমস্ত কিছু এখানে বসেই ইউজ করি। তো এর কাটাগুলো আমি এটাকে আমি ধুয়ে নিয়ে চলে এসেছি। আর এই সাইডটা আর এই সাইডটা আমি কেটে এটাকে ফেলে দেব। আর এখানে নিয়ে চলে এসেছি একটা মিক্সার গ্রাইন্ডার, কারণ আমি মিক্স করেই মিক্সিতে পিষেই এটাকে আমি অ্যাপ্লাই করব। তো এই কাটার অংশটাকে আমি ফেলে দিই। এদিকটাও আমি কেটে ফেলে দেবো। ফেলে দেবো। তো এর প্রথমে এটাকে ফিল অফ করে নিয়েছি, তারপরে আমি এটাকে এরকম কিউব 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 টাইপের করে এইবার এটাকে এইভাবে এটাকে আমি বার করে নেবো। সবুজ অংশটা রাখবো না, সাদা অংশটা নেব। এই দেখো সাদা অংশটা নিয়ে নিয়েছি, এটাকে মিক্সার গ্রাইন্ডারে রাখবো। চলো এটাতে আমি মিক্সিতে নিয়ে নিয়েছি, এবার এটাকে আমি ব্লেন্ড করব। তো ব্লেন্ড করে তারপরে আমি এটা আমার মাথায় লাগাবো। তো এটা আমি মিক্সার গ্রাইন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। তো এটা আমার বড় মিক্সি, বুঝতে পারছো, ছোটো মিক্সিটা খারাপ আছে। তো তোমরা জানো আশা করছি, কারণ আমি বলেছি অনেকবার। তো এই বাটিটাতে আমি এটাকে ঢেলে নেব। এখানে আমার রেডি। এই যে এটাকে আমি পুরো আমার মাথা চুলের গোড়া থেকে আমি একদম চুলের ডগা পর্যন্ত এটাকে আমি অ্যাপ্লাই করে নেব। তো চলো অ্যাপ্লাই করে নিই।
করা হয়ে গেছে। এরপর আমি যে অবশিষ্টাংশটা পুরো একদম চুল আমার ভিজে গেছে, যা আমি অ্যাপ্লাই করেছি। তো এরপর আমি এই যে অবশিষ্টাংশ আমার পড়ে আছে, অনেকটাই আছে, তো আমি আমার মাথাতে এভাবে দিয়ে দেবো, এভাবে মাথায় দিয়ে দেবো। অ্যালোভেরা তোমার যদি মাথায় খুশকি থাকে, খুশকিকে ভালো করবে। তোমার চুলে যদি গ্রোথ না থাকে, তোমার চুলকে রিগ্রোথ করবে। আর তোমার চুলকে শাইন করবে, চুলকে সিল্কি বানাবে, এবং চুলকে অনেকটা পর্যন্ত তোমার চুলকে স্ট্রেট বানাবে। তোমাকে মানে আমি এটা বলবো না তুমি একবার ব্যবহার করি এত কিছু গুণ পেয়ে যাবে, কখনো না। তোমাকে ব্যবহার করতে হবে সপ্তাহে 2 থেকে 3 দিন ব্যবহার করো। আমি তো অ্যাপ্লাই করি মানে যেদিন আমি শ্যাম্পু করবো, যেহেতু আমি সপ্তাহে 2 দিন শ্যাম্পু করি, তো সেই জন্য সপ্তাহে শ্যাম্পু করার 2 দিন আগে মানে এটাকে আমি অ্যাপ্লাই করে রাখবো আধ ঘন্টা থেকে 1 ঘন্টা। আমার কাছে যেদিনকে টাইম থাকে না সেদিনকে আমি আধ ঘন্টা রেখে দিই, আর যেদিনকে আমার কাছে টাইম থাকে সেদিন আমি 1 ঘন্টাও রেখে দিতে পারি, 1.5 ঘন্টাও রাখি। তো টাইমের উপর ডিপেন্ড করে। তো এটাকে আমি রেখে, তো এই অ্যালোভেরার এত গুণ আছে তার জন্য আমি অ্যালোভেরা ইউজ করি। আর আমার চুলটা অনেকটা পর্যন্ত স্ট্রেট হয়েছে, মানে অনেকটা, এমনটা বলবো না তোমার একদম যে স্ট্রেটনিং যারা করে মানে একদম স্ট্রেট হয়ে যাবে, কখনো না। তবে তোমার যদি চুল কোঁকড়ানো থাকে তাহলে অবশ্যই স্ট্রেট হবে। এবার আমি এটাকে না হালকা মাসাজ করব, আমার স্ক্যাল্পে হালকা মাসাজ করব। কখনোই নখ দিয়ে মাসাজ করবেন না, নখ দিয়ে করলে তোমার স্ক্যাল্প একদম ছিঁড়ে একদম রক্ত বেরোবে। তো তুমি ফিঙ্গার টিপস দিয়ে, একদম আঙুলের টিপ দিয়ে তুমি হালকা মাসাজ করবে, হালকা 5 মিনিট মাসাজ করলে এর ফলে কি হবে, তোমার ব্লাড সার্কুলেশনটা না ইমপ্রুভ হবে। আর ব্লাড সার্কুলেশন বাড়ার ফলে আমাদের চুলের রিগ্রোথ সমস্ত কাজকর্ম হবে। তো আজকে আমার কাছে অত সময় নেই, আর বাকিটা যে বাটিতে যেটা আছে সেটা আমি এরকম তোমরা করো কি না, কেন ফেলে দেব, তাই না? ফেলে দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তো এটাকে আমি ততক্ষণ রাখি 1 ঘন্টা, আধ ঘন্টা বা 1 ঘন্টা, তারপরে শ্যাম্পু করব, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। আর আমি শ্যাম্পু করে তারপরে তোমাদেরকে বলেছিলাম যে আমি শ্যাম্পু করে চান করে তারপরে তোমাদের সাথে কথা বলবো। তো হয়ে ওঠেনি, কারণ হচ্ছে আমি চান করে পুজো টুজো করে মানে খাওয়া দাওয়া করে একটু শুয়ে পড়েছিলাম, তো সেজন্য আর তোমাদের সাথে কথা বলা হয়নি। তো আমি শ্যাম্পু করে নিয়েছি, আর আজকের দিন চুলটা আমার এরকমই থাকবে, কাল থেকে আবার সেটা হয়ে যাবে, কারণ শ্যাম্পু করার দিন চুলটা একটু এরকমই থাকে। আর হ্যাঁ, শাড়ি পরেছি অনেকদিন পর। তো বাবাই দেখে মানে বাবাই এসেই দেখে এই মাত্র বাবাই ঢুকলো, তো দেখি অবাক হয়ে গেছে যে হ্যাঁ আমি শাড়ি পরেছি, চুড়িদার বা অন্য কিছু ছাড়া তো কখনো, সেই জন্য। সেই তো বলছি, এটা কে এসেছে আমাদের বাড়ি, নতুন লোক মনে হচ্ছে, চেনা চেনা লাগছে না, চেনা চেনা লাগছে না। যাই হোক, মাঝে মধ্যে শাড়ি পরা প্রয়োজন। তো এবার আমি যেটা বানাবো, আলু সিটি দিয়ে দিয়েছি, তো কুকারে সিটি হয়ে গেছে। এবার বানাবো আমি, ও হবে লুচি হবে আর আলুর দম হবে। তো বাবা এই মাত্র এলো, আমি আলুর দমটা আগে করি। আর বাপি আসার কথা, তো সেজন্য ভাবছি নিরামিষ করব না আমিষ করব। বাপি তো আমিষ খায় না, মানে পেঁয়াজ রসুন কিছু খায় না, তো সেই জন্য ভাবছি, সেজন্য ওকে আবার বললাম ফোন করে জানতে আসবে কি না। তো ফোন এখন সুইচ অফ পাওয়া যাচ্ছে, তো কি করা যাবে, তার থেকে নিরামিষ করাই ভালো যদি এসে যায়। তো চলো আগে রান্নাটা করে নিই। তো এখানে আমার লুচি ভাজা কমপ্লিট, আর এখানে আমার হয়েছে এখানে আলুর দম, যেটা এই দিকে দেখো এই মহান ব্যক্তিটি খাচ্ছেন, তারও সামনে থেকে দেখায়। তো এখানে আমার লুচি ভাজা হচ্ছে, আর ওর একদম গরম গরম খেতে ভালোবাসে, শুধু একা খাচ্ছে না, আমাকেও খাইয়ে দিচ্ছে। লুচিও নিয়েছে আর আলুর দম। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়া হয়ে গেল, আর টেবিলে বসে খাওয়ার কোনো প্রয়োজন নেই।
আমি এখানে ভেজে ভেজে তুলছি ও গরম গরম, আর ফুলকো ফুলকো লুচি আর ফোসকাটা ফাটিয়ে খেতে খুব ভালো লাগে। একা খাচ্ছে না, আমিও খাচ্ছি। তো আমার সব কমপ্লিট হয়ে গেছে, আর চলো এবার খাওয়া দাওয়া করে নিই। তারপর রাতে রান্না আছে, দেখি যদি লুচি টুচি খেয়ে যদি খিদে না পাই তাহলে আমি মনে হয় রান্না করবো না। আর যদি খিদে পাই, আর বাপি আসার কথা, বাপি আসবে কি আসবে না, ফোন সুইচ অফ পাওয়া যাচ্ছে, কিছু বোঝাও যাচ্ছে না, তো একটু দেরিতেই রান্নাটা করবো ভাবছি। তো চলো খাওয়া দাওয়া করে নিই তারপরে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আর এখন যাচ্ছি, একজন দেখেছে, দেখি কিছু সারপ্রাইজ দেবে কি দেবে না জানি না। কেন ডাকলো সকাল সকাল, বললো যে আমাদের এখান থেকে কতটা হবে রাস্তাটা, কাছেই, একদম কাছেই। কতটা, 2 কিলোমিটার, 2 কিলোমিটার হবে। তো যাব, দেখি কি বলছে, কারণ আমরা জানি না। বললো একবার এসো, তো এসো বললো, তো সেজন্য রেডি সেডি হয়ে বেরিয়ে পড়লাম আমি আর বাবাই। তো চলো দেখি গিয়ে কিছু সারপ্রাইজ আছে কিনা, তো চলো। তুমি যে কাজ করেছো এটা তার প্রুফ, তোমার জায়গাতে তুমি কাজ করেছো। তো এখন আমরা যাচ্ছি কেনাকাটা করতে, ওখান থেকে মা আসছে, মানে বাপের বাড়ি থেকে মা আসছে, আর আমি আর বাবাই এখান থেকে যাচ্ছি। তো বাবাই দরজা ফরজা বন্ধ করছে। আজকে হচ্ছে কিছু কেনাকাটা করব। আমারও একটা শাড়ি কিনবো ভেবেছিলাম, বেনারসি শাড়ি। তো আমার একটা শাড়ি কিনবো, আর দাদার বউকে, মানে বৌদি কিছু গিফট করার জন্য কিছু কিনবো, সোনার জিনিস। সেজন্য আমি আর মাও কিছু কিনবে, সেজন্য কেনাকাটা করার জন্য আজকে আমরা যাচ্ছি। আর এদিকে বাবাই আর আমি যাচ্ছি। তো চলো যাওয়া যাক। দুপুর টাইম বলতে পারো, তো সেজন্য খুব একটা ঠান্ডা লাগছে না, ভীষণ রোদের জোর দিয়েছে। তো সেজন্য সোয়েটার এখনো পরিনি, ব্যাগে নিয়ে নিয়েছি। ওখানে গিয়ে আসার সময় সন্ধে হয়ে যাবে, বৈকাল হয়ে যাবে, যদি ঠান্ডা লাগে তখন পরবো। তো চলো যাওয়া যাক, দেখি কি আজকে পছন্দ হয় কি না হয়, চলো। তো আমরা এখন আছি কৃষ্ণ সিনেমার হলের সামনে, আর শাড়ি দেখতে এসেছি। তো মন্টু বস্ত্রালয় থেকে ভাবছি শাড়ি নেব। তো এখানে বাবাইও আছে আর এখানে মাও আছে। তো এবার ঢুকবো। তো আমি একটা বেনারসি নেবো ভাবছিলাম, তো সেজন্য। তো চলো গিয়ে দেখি কোনো শাড়ি পছন্দ হয় কি না, তো চলো।
কমপ্লিট হয়ে গেছে আর আমাদের কেনাকাটার সাথে একটা ট্রলি ব্যাগ ফ্রি দিয়েছে। এই যে ট্রলি ব্যাগ, তো মানে ট্রলিটাই একটা জায়গা নিয়ে নিচ্ছে, তো আমরা মনে হয় বসতে পারবো না বাইকে। তো চলো কেনাকাটা সব কমপ্লিট। কি বলছো? ট্রলিটা নিয়ে তুমি বাড়ি চলো, আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। তো কি কি শাড়ি বা কি কি নিয়েছি না নিয়েছি তো সেগুলো তোমাদের বাড়িকে দেখাবো। মায়ের একটা শাড়ি নিয়েছি, আমার একটা শাড়ি নিয়েছি, বাবার একটা ব্লেজার নিয়েছি, তো সবই নিয়েছি। তো বাড়িকে তোমাদের দেখাবো কি নিয়েছি না নিয়েছি। তো আমি বাড়ি চলে আসার পর থেকে রান্না বান্না করে খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের। আর আমার চোখ মুখের অবস্থা খুবই খারাপ, তার কারণটা বলছি। এখন বাজছে কটা সেটা তোমরা আগে দেখো। বাজছে 1টা, ঠিক আছে। তো এই যে শাড়ি দেখতে পাচ্ছ, এই শাড়িগুলোকে এতক্ষণ ধরে বার করেছি। আর এতক্ষণ ধরে সব থেকে ভাইটাল কাজ যেটা করছিলাম সেটা হচ্ছে যে বাবাইয়ের জামা কাপড় ইস্ত্রি করা, মানে লাস্ট মিনিট লাড্ডু বলতে পারো। তো ওটাই পড়েছিল। তো জামা কাপড় এতক্ষণ ধরে ইস্ত্রি করছিলাম, তারপরে সে আগের দিন কাচাকুচি করেছিলাম সেগুলো গোছাচ্ছিলাম। তো প্রচুর ক্লান্ত, আর আমার শ্বশুরমশাই এসেছেন, তো সেজন্য একটু গল্প আড্ডাও হয়েছে। তো সেজন্য এত দেরি হয়ে গেল, 1টা বাজছে, এখন রাত 1টা। তো এইবার ঘুমাবো, বাবাই শুতে চলে গেছে, এবার ঘুমাবো। আর আমার চোখ মুখ দেখে বুঝতেই পারছো। আর আমি ড্রেসও চেঞ্জ করতে পারিনি, মানে সমানে কাজই চলে যাচ্ছে তখন থেকে। আর একদম চোখ মুখ বসে গেছে, মানে ঘুমে আমি একদম দেখতে পাচ্ছি না। তো যাই হোক, আর বেশি বকবক করবো না, কারণ আমারও ভীষণ ঘুম পেয়েছে। তো আর কালকে আমরা যাচ্ছি কুচুট, তো কালকে আমরা বাপের বাড়ি যাচ্ছি। আর হ্যাঁ, তোমাদের বলেছিলাম যে কেনাকাটা করে দেখাবো, কিন্তু কি হয়েছে ব্যাপারটা সেটা শোনো। ট্রলি ব্যাগ তো ওরা ফ্রি দিয়েছিল, তো ওই ট্রলি ব্যাগে সমস্ত শাড়ি টাড়ি যা ছিল ওগুলো মাকে পাঠিয়ে দিয়েছি। মানে মা যেহেতু বাড়ি গেল, তো মাকে পাঠিয়ে দিয়েছি, সেজন্য তোমাদের দেখাতে পারলাম না। তো কালকে আমরা খুব সকাল সকাল বেরোবো, কুচুট যাব। তো তোমাদের অবশ্যই কালকে শেয়ার করব যে কি কি কিনেছি না কিনেছি, সবটাই শেয়ার করব। আর দাদার বইয়ের জন্য, মানে বৌদির জন্য কি গিফট দিচ্ছি সেটাও তোমাদেরকে দেখাবো কালকে। আর তাহলে আজকের মতো ব্লগটা আমি এখানে এন্ড করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।